আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমরা শিখাবো বজ্রগুণন পদ্ধতিতে সমাধান। এটি একটি ইন্টারেস্টিং বিষয়। আমি পাশে দুভাবে দেখাচ্ছি, আশা করি তোমরা মনোযোগী দিয়ে লক্ষ্য করবে। বজ্রগুণনটি ইজি এবং সবচেয়ে ইম্পর্টেন্ট। দেখো, এই 1 নাম্বার যে কোশ্চেনটা এটা দেওয়া আছে যে 3x - 2 = 2 এবং দেওয়া আছে 7x + 3y = 43। দেখো, এই কোশ্চেনটা আমরা এখানে লিখলাম। বজ্রগুণন করার জন্য সবচেয়ে প্রধান কারণ হচ্ছে এই ডান পাশে লক্ষ্য করো, এই যে কনস্ট্যান্ট মানগুলো থাকবে এগুলিকে অবশ্যই বাম পাশে নিয়ে নিতে হবে। তাই প্রদত্ত প্রথম সমীকরণ হতে আমরা কত, এখানে দেখো 3x - 2y, এখানে ছিল প্লাস, এই পাশে আসলে -2 = 0। আর এখানে দেখো এই 2 নং সমীকরণে 7x + 3y, এই পাশে ছিল পজিটিভ 43, সেই পাশে আসলে -43। আশা করি 1 নং এবং 2 নং তোমরা বুঝছো। আমি আবারও বলি, বজ্রগুণন এর প্রধান হাতিয়ার হচ্ছে এটাকে, কনস্ট্যান্টটাকে সমীকরণের এই পাশে নিয়ে নেওয়া, এই পাশে নিয়ে নেওয়া। এবার আমরা 1 নং এবং 2 নং এই সমীকরণগুলোকে সাধারণত ax + bx আকারে তুলনা করব। তুলনা করে দেখো, এই যদি তুলনা করি এটাকে এই 2x + b2 এর তুলনা করে পাই। এখানে a1 এর মান হচ্ছে 3, a2 এর মান হচ্ছে -2, b2 এর মান হচ্ছে 1 এর মান হচ্ছে, লক্ষ্য করো, এই -2। তারপর অনুরূপভাবে এটা হচ্ছে তোমার, এইটা হচ্ছে এই a2 এর সহগ হচ্ছে 7, b2 হচ্ছে 3 এবং c2 হচ্ছে -43। এখন এই বজ্রগুণন পদ্ধতিতে আমরা এটা সমাধান করব। বজ্রগুণন পদ্ধতিতে সমাধান করার জন্য এখানে লিখে ফেলবে বজ্রগুণন পদ্ধতিতে সমাধান করে পাই। এখন এটা তোমাদেরকে একটু ক্লিয়ার বোঝানোর জন্য আমি পাশে একটু রাফ করব। রাফ করাটা আসলে তোমরা এটা খুব সহজে বুঝে নেবে, একটু ক্লিয়ার করবে জাস্ট আমি কিভাবে হলো। প্রথম সংখ্যা ছিল আমার কত, এখানে দেখো, এই আমি তোমাদেরকে প্রথম থেকে আবার দেখাচ্ছি একেবারে ক্লিয়ারলি দেখার জন্য। যদি না বোঝো সেই ক্ষেত্রে অবশ্যই বলবে। প্রথম যে সমীকরণটা ছিল দেখো, তার ছিল 3, সহগটা প্রথম ছিল 3, তারপর ছিল কত, এই -2, তারপর ছিল আবার -2, তারপর তুমি এটা দুইটা আবার লিখবে, এই 3 - 2। আশা করি এটা বুঝতে পারছো, এটা না বোঝার তেমন কোনো কিছু নেই। 2 নং সমীকরণের এই সহগগুলো আবার লিখবা। প্রথমটা হচ্ছে 7, দ্বিতীয়টা হচ্ছে 3, তৃতীয়টা হচ্ছে -43, তারপরটা হচ্ছে এই 7, তারপরটা হচ্ছে 3। এখন তোমার কাজ হচ্ছে এই প্রথম এই অংশটাকে আমরা এটা বাদ দিয়ে দেব, অর্থাৎ এটা বাদ যাবে। এই প্রথমটা হবে x, y, এটা হবে কনস্ট্যান্ট। x মানে হচ্ছে, ধরো এই x টাই তোমাদের বোঝাচ্ছি, এই x লিখলাম। তারপর দেখো এই দুইটা ক্রস হবে, এই -2 × -43। আশা করি বুঝতে পারছো, এই প্রথম দুইটা এটা হচ্ছে গুণ, -2 -43, অর্থাৎ এটা গুণ করলে আগে এই -2 -43, তারপর গুণ করবো -2 এই -43। তারপর এটা হচ্ছে সূত্রের বিয়োগ, এই দুইটার সাথে এই সূত্রের বিয়োগ। আবার এটা হচ্ছে, এটা করতে হবে -2 × 3। দেখো, এই এটা হচ্ছে সূত্রের মাইনাস, এটা হবে এই অংশটা। দেখো, এই 3 × -2, এই 3 × -2, আর এটা হচ্ছে কত, এই অংশ -243। আশা করি এটা বুঝছো। এবার এটা হবে y, এর কত হবে, এই দেখো, এই y এর সেম ঘটনা। এটা হবে এই -2 × 7, এটাই পাশে থাকবে। দেখো, এই y এর ক্ষেত্রে, এটা y এর ক্ষেত্রে আগে এটা, x এর কাজ কিন্তু প্রথম দুইটা শেষ, এই দুটো হচ্ছে কার কাজ, x এর কাজ। ঠিক এই দুটো হবে আবার এই y এর কাজ। আশা করি বুঝতে পারছো, দুইটা x এর কাজ এবং দুইটা হচ্ছে y এর কাজ। তাহলে আবার y এর কাজ হবে আমার মূলত এই অংশটা, মাঝখানে দুইটা। তাহলে প্রথম হচ্ছে -2 × 7, তারপর সূত্রের মাইনাস, এটা হবে এই -43, যেটা এই -43 তার সাথে গুণন হবে 3। দেখো, এই -43 × 3, আর এখানে এই দুইটা সলভ করলাম। এবার আমরা করব লাস্ট, সর্বশেষ, যে এটা হচ্ছে কনস্ট্যান্টের জন্য। কনস্ট্যান্টের জন্য হচ্ছে এটা। দেখো, কনস্ট্যান্টের জন্য যে মানটা আমাকে সলভ করতে হবে, কনস্ট্যান্ট যে সলভ করতে হবে, এটা হচ্ছে এই অংশটা। কনস্ট্যান্টের জন্য সলভ করতে গেলে এই অংশটা, এটা ধরো এই -3 তারিখে এটা হচ্ছে 9, এটা হচ্ছে 9। আর দেখো, এই 3 তারিখে 9, এই তারপর হবে সূত্রের মাইনাস, এটা হবে -2 × 7, -2 × 7। দেখো, এটা হচ্ছে 9 -2 × 7।
তারপর গুণ করে ফেলি, দেখো -2 আর -43, এই দুইটা যদি গুণ করি হয় 43×86, আর এটা মাইনাসে মাইনাসে হয়ে যায় প্লাস, এটা হয় 3×6। আশা করি বুঝতে পারছো। তারপর এটা হচ্ছে দেখো সেম ঘটনা, এই -7×14, এই মাইনাসে মাইনাসে প্লাস হয়, এটা 43×3 গুণ করলে হচ্ছে 129। তারপর এটা হচ্ছে 3×3 = 9, তারপর মাইনাস হচ্ছে +14। আশা করি বুঝতেই পারছো। এবার এক্স ক্যালকুলেশন করলে হয়, এটা হচ্ছে 92, এটা হচ্ছে তোমার 15, এটা হচ্ছে 43। আশা করি এই অংশটা নিয়ে কারো কোনো প্রবলেম নেই এতটুকু পর্যন্ত। যদি এতটুকুর মাঝখানে কারো প্রবলেম থাকে সেই ক্ষেত্রে অবশ্যই কমেন্টস করবে, আমরা চেষ্টা করবো তোমাদেরকে খুব সহজ করে বুঝিয়ে দেওয়ার জন্য। অ্যাজ ইউজুয়াল যেটা আমরা সবসময় চেষ্টা করি স্টুডেন্টকে ক্লিয়ার করে বোঝানোর জন্য। তোমরা ভিডিওটি যদি মনে হয় কারো প্রবলেম, এই ক্ষেত্রে ভিডিওটি তোমরা বেশ কয়েকবার দেখে নিবে। এবার আসো আমরা যে কাজটা করব, এখানে হচ্ছে এই যে মানটা আমরা এখানে সমাধান করে লাস্ট পেয়েছি, এই প্রথম এই এক্স যেটা আছে, এই এক্স একবার যাবে কনস্ট্যান্টের সাথে, এই এক্স কনস্ট্যান্ট দেখো, আবার এই ওয়াই যাবে আবার কনস্ট্যান্টের সাথে, ওয়াই কনস্ট্যান্টের সাথে। তাহলে আলটিমেটলি আমরা এখান থেকে বলতেই পারি, দেখো এই এক্স গেল এই একবার কনস্ট্যান্ট, মানে x/92 ইকুয়াল টু কত, 1/23। আর এখানে দেখো এই y/, কত, 115/120, 1/23, অর্থাৎ একবার এটার সাথে এক্স কনস্ট্যান্টের সাথে যাবে, আর ওয়াইও কনস্ট্যান্টের সাথে। তারপর এটা ক্রস মাল্টিপ্লিকেশন করি, 92 কে 92, 23 কে 23 ক্যালকুলেশন করলে এই 92/23 কাটাকাটি করলে হয় 4, আর এটা ওয়াই রইল 115/23 কাটাকাটি করলে হয় 5। তাহলে সুতরাং এক্স এর মান 4, ওয়াই এর মান 5। আশা করি এটা বুঝছো। এটা হচ্ছে আমার বজ্রগুণ পদ্ধতিতে নিয়ম। তারপরেও যদি কারো প্রবলেম মনে হয় সেই ক্ষেত্রে তোমরা কমেন্টস করতে পারো। এবার আসো আমরা 2 নম্বর কোশ্চেনটা সলভ করবো। ইজি 2 নম্বর কোশ্চেনটা কিন্তু আমার ওই ভগ্নাংশ দিয়ে দেওয়া আছে। তো ভগ্নাংশটাকে আমরা সাধারণভাবে ক্যালকুলেশন করে একেবারে মানটা নিয়ে আসবো। দেখো লসাগু করলাম, এটা হচ্ছে 1 নং, এই যে সমীকরণ 1 নংটা, এটা এই লসাগু 3 × 6, 3x 3x plus 2y equal to 8, বা 3x plus 2y, দেখো এখানে এই 3x plus 2y equal to এই 6/48, এখানে 3x plus 2y এই পাশটা নিয়ে আসবো, এটাকে 1 নং। অর্থাৎ আমার যে বজ্রগুণন যে সিস্টেম, এটা আমি সম্পূর্ণ করে ফেলেছি। জাস্ট এবার আমরা 1 নং এর উপাদানগুলো লিখে ফেলি, তাহলে তোমরা ক্লিয়ারলি বুঝবে। দেখো 1 নং এর উপাদানগুলো কত হচ্ছে, প্রথম হচ্ছে 3, তারপর হচ্ছে 2, তারপর হচ্ছে -48, আবার এটা লিখবো 3, 2। এটা অবশ্য রাফে দেখাবে, কিন্তু এটা করলাম ওটা সহজ হয়ে যায় আর কি। তারপর আবার আসো, আমি জাস্ট মানটাকে একবার দেখাচ্ছি। তারপর দেখো এই 2 নং হতে আমরা যে কাজটা করবো, 2 নং হতে যে সমীকরণটা পাবো, এই অংশটা দেখো, এই 2 নং সমীকরণ ক্যালকুলেশন করলে আগের মতোই 5x - 12y = 3, লসাগু করলাম, গুণ করলাম, ক্রস মাল্টিপ্লিকেশন, 3 × 4 = 12, 12 পাশে নিয়ে = 0 করলাম। তারপর আমার এখানে এই যে মানটা, এটা হলো এই মানটা হলো 5 - 12, এটা হচ্ছে +12, তারপর এটা হচ্ছে 5 - 12। এই এখান থেকে এই যে মানটা, প্রথমটা আমি জানি, এ বাদ দিয়ে দেবো, এটা প্রথমটা x, দ্বিতীয়টা হচ্ছে y, তারপর হচ্ছে 1। আশা করি এতটুকু তোমরা বুঝছো, এটা না বোঝা তেমন কোনো কিছুই নেই। তারপর যদি মনে হয় কারো কোনো প্রবলেম, সেই ক্ষেত্রে আমরা চেষ্টা করবো তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য। এখন এই যে দুইটা যে সমীকরণ আমরা ক্যালকুলেশন করলাম, এই দুইটা সমীকরণ আমরা এই সলভ করার পর এবার এই দুইটাকে আমরা একসাথে লিখবো। এবার দেখো 1 নং সমীকরণ যে কাজটা আমি লিখেছি একটু আগে তোমরা দেখতে পেরেছো, যে মানটা আমরা এখান থেকে নিয়ে এসেছিলাম। দেখো এই প্রথমটা কিন্তু বাদ যাবে, বাদ দিয়ে দিলাম আগের মতো করে লিখে। এই প্রথমটা হচ্ছে এই x, আমরা কিন্তু এর আগে কিন্তু আমরা এখানে দেখো এই এখানে কিন্তু আমরা কাজটা করছিলাম, যে মানটা এটা রাফ এখানে দেখিয়েছিলাম 1 নং সমীকরণ যে কিভাবে লিখলাম। দেখো এই প্রথম হচ্ছে 3, তাও বোঝাচ্ছে একবার, দেখো এই প্রথম হচ্ছে 3 লিখবা, তারপর হচ্ছে 2 লিখবা, তারপর দেখো এই কনস্ট্যান্ট ভ্যালু 48 লিখবা, তারপর আবার প্রথম এই 3 2, এই প্রথম 2 এটা আবার লিখবা। আশা করি বুঝছো, এটা না বোঝা তেমন কোনো কিছু নেই। ঠিক এইভাবে আমরা সলভ করব। ওই 2 নং আমি লিখে ফেললাম। তাহলে এই প্রথম যেটা, আমি আবারও বলি, প্রথম যেটা এটা হচ্ছে সাধারণত আমাদের x এর মান,
যদি কারো কোনো প্রবলেম হয় বা বুঝতে সেই ক্ষেত্রে কমেন্টস করবে। দেখো আমি এখানে ভেঙে ভেঙে দেখাচ্ছি। এই প্রথম এটা হবে এক্স, এটা হবে এক্স, তাহলে এক্স এটা ক্যালকুলেশন করার জন্য আমি এখানে হেল্প করতেছি। দেখো প্রথম হচ্ছে এই যে মানটা আমরা ক্যালকুলেশন করবো হচ্ছে এটা। তাহলে দেখো 2 ইন্টু আমার হচ্ছে 12, এটা গেল আমার একটি কাজ। তারপর সূত্র মাইনাস, এবার যেহেতু মাইনাস আছে এটা গুণ করবো। এটা কত হচ্ছে -12 গুণন, এবার হচ্ছে এটা মাইনাস এই 48। আশা করি বুঝতেই পারছো এটা কত, 12 দ্বিগুণ হয় 24। আশা করি বুঝতেই পারছো এই মানটা। এই সূত্র মাইনাস, এই দেখো 24 মাইনাস, এটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়। এটা প্লাস 12 আর 48 গুণ করলে হয় 576। 576 দেখো এই অংশটাই মূলত এখান থেকে নিয়ে আসা হয়েছে। তারপর 576 থেকে যদি তোমার এই মানটা চলে যায় 24 চলে যায়, থাকতেছে 552। এখন আশা করি এই অংশটা নিয়ে কারো কোনো প্রবলেম নেই। 552 পর্যন্ত আশা করি তোমরা সবাই এটা বুঝছো। এবার আমরা নিয়ে আসবো ওয়াই এর মান। তো যদি কেউ না বুঝো সেই ক্ষেত্রে কমেন্টস করবে, আমরা তো বা ভিডিও বেশ কয়েকবার দেখবে। এবার আসে ওয়াই এর মান। ওয়াই এর মান হবে এই অংশটুকু, দেখো এই অংশটুকু। তাহলে এখানে যদি ওয়াই রাখি, তাহলে প্রথম হচ্ছে এটা, দেখো এই অংশটা যেহেতু -48 এটা রয়ে গেল, এর সাথে গুণন হবে 5, এটা একটা ব্র্যাকেটে আবদ্ধ করলাম। তারপর সূত্রের মাইনাস, তারপর এটা হবে 3 4 12 ইন্টু 12, যেহেতু এটা গুণ ক্যালকুল দেখো এটা 3 ইন্টু 48। এবার দেখো এটা গুণ করলে এই যে মানটা, এটা হয় আমি যদি ফাইনালি ক্যালকুলেশন করে মানটা নির্ণয় করি, দেখো এটা হচ্ছে আমার এই মাইনাস প্লাস মাইনাস 5 আর 40 240, এটা হয় 3 12 36। দেখো এই 240 36 হুবহু মিলে গেছে। তো এবার আমাদের কাজ থাকবে বাকি অঙ্কগুলো একেবারে আর সলভ করা। 240 আর 236 যোগ করলে হয় -276। এবার আসে কনস্ট্যান্ট গুলো। কনস্ট্যান্ট আমরা এই যে 1, কনস্ট্যান্ট বলতে আমরা যেটাকে ধরবো, দেখো এই যে কনস্ট্যান্ট মান হচ্ছে, কনস্ট্যান্ট হচ্ছে 1। এই 1 হবে এই কনস্ট্যান্ট, এটা হচ্ছে 1। প্রথম দেখো এটা হচ্ছে -3 4 12, সূত্র মাইনাস, এটা হচ্ছে 5 2 10, -36 3 36 আর 10 ক্যালকুলেশন করলে হয় 46। এবার দেখো এই মানটা আমাদের ফাইনাল কাজটা আমরা সলভ করতে পেরেছি। এই যে অংশটা, এই এক্স ওয়াই জেড এই অংশগুলো আমরা এখান থেকে নির্ণয় করেছি। ওইটাকে আরো শর্ট করি, উভয়পক্ষে ধরো আমার 46 দ্বারা গুণ করলে এটা শর্ট হয়ে যায় এক্স বাই -12 ওয়াই বাই -6 এবং -1, যেহেতু 46 দ্বারা উভয়পক্ষে ভাগ করলে আমার মানটা বা গুণ করলে মিলে যায়। তো এটা আশা করি বুঝছো, এটা নিয়ে তেমন কিছু করার নাই। এবার কি যাবে, এক্স যাবে একবার এই কনস্ট্যান্টের সাথে, ওয়াই যাবে আবার সেই কনস্ট্যান্টের সাথে। দেখো কনস্ট্যান্টের সাথে গেলে কি হচ্ছে, একবার যদি কনস্ট্যান্টের সাথে যায় তাহলে এই এক্স বাই -12 ইকুয়াল টু কত, এই 1/1। দেখো এই 1/-1 ক্যালকুলেশন করলে এক্স ইকুয়াল থাকতেছে 12, মানে যেটা -12 হয়, x equal to হয় -12। আমি যদি ক্যালকুলেশন করি x equal to আলটিমেটলি 12। আবার এই y এর মানটা যাবে কনস্ট্যান্টের সাথে, এই y এর মানটা গেলে কনস্ট্যান্টের সাথে মাইনাস। লক্ষ্য করো যদি উভয়পক্ষ থেকে যদি আমি গুণ করি -y ইন্টু -6, উভয়পক্ষে মাইনাস চলে গেলে থাকতেছে y equal to, এটাই নির্ণয় সমাধান। আশা করি এটা তোমরা বুঝছো, এটা না বোঝা তেমন কোনো কিছুই নেই। তারপর যদি কারো মনে প্রবলেম হয় কমেন্টস করবে। এবার দেখো 3 নম্বর সমীকরণ জাস্ট একবার দেখে নাও। তোমাদের 3 নম্বর সমীকরণ যে বিষয়টা দিয়ে দেওয়া আছে, আমি দেখো এই 3 নং সমীকরণে প্রদত্ত সমীকরণ জোট এগুলো প্রশ্নটা কেমন, এটা আমরা সলভ করব। তো সমীকরণ সলভ করার জন্য আগের মতোই কাজটা করবে। প্রিয় শিক্ষার্থীরা, এবার দেখো 3 নম্বর কোশ্চেনটিতে আমি এখানে খুবই একটি সহজ বিষয়, জাস্ট এই সমীকরণগুলোকে আমি লিখলাম, এইটাকে কনস্ট্যান্টকে এক পাশে আনলাম। জাস্ট এখানে একটি কাজ করা, এই পাশে এই সমীকরণটা যে ছিল এটা ছিল এখানে প্লাস, এই পাশে গেল মাইনাস হয়ে গেল, তাহলে 1 নং শেষ। 2 নং সমীকরণ সেম ঘটনা, এই পাশে ছিল এই পাশে নিয়ে নিলাম, প্লাস ছিল মাইনাস হয়ে গেল। এবার এই সমীকরণগুলো তুলনা করব, তুলনা করে আমরা এই a1 a2 b1 b2 c1 c2 মানগুলো প্রয়োগ করব। তো এর থেকে এই সমীকরণগুলো তুলনা করব, তো করবার পাশাপাশি আমরা ওই আগের মতো সমীকরণটা নিয়ে নিলেই সবচেয়ে সুবিধা হবে। দেখো এখানে এই পি নিলাম, এই এক্স এর সহগ নিলাম,
তারপর দেখো এই ওয়াই সহগ নিলাম, তারপর নিলাম কনস্ট্যান্টের সহগ নিলাম মাইনাস এই পি স্কোয়ার এই কিউ স্কোয়ার, তারপর এখানে পি কিউ। আশা করি এটা বুঝছো, এটা না বোঝার তেমন কোনো কিছু নেই। এই পি 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 কিউ এখানে নিলাম, তো যে না বুঝবে সে কনভার্স করবে। এবার আমরা চেষ্টা করব এটাকে, ধরো এই যে 2 নং সমীকরণটা থেকেও আমরা এই মানগুলো একটু নিয়ে নেওয়া। তো 2 নং সমীকরণ এখানে কি দেওয়া আছে দেখো, এখানে দেওয়া আছে 2q, তারপর দেওয়া আছে মাইনাস পি, তারপর দেওয়া আছে এই মাইনাস পি কিউ। এখানে লিখে ফেলবো এই 2q মাইনাস পি, এটা বাদ যাবে, এই এক্স থাকবে। দেখো এক্স এর মান হচ্ছে, আমরা এখানে দেখাচ্ছি এই কিউর সাথে গুণন হবে মাইনাস পি কিউ, তার সাথে গুণন, এটা তো গেলই, এই গুণন হচ্ছে পি কিউ, সূত্র হবে মাইনাস, তারপরে দেখো এটার সাথে গুণন হবে এই মাইনাস পি এর সাথে থাকবে এই মাইনাস মাইনাস, এটা থাকবে মাইনাস, এই মাইনাস এখানে গুণন থাকবে এই পি স্কোয়ার কিউ স্কোয়ার, অর্থাৎ এই মাইনাস পি স্কোয়ার কিউ স্কোয়ার। দেখো এই অংশটা ছিল প্রথম অংশ, এই অংশটা ছিল জাস্ট এই অংশ, অর্থাৎ কিউর সাথে এটা গুণন, এই কিউ এইভাবে, আর সূত্র মাইনাস, আর দ্বিতীয় অংশের সাথে এই মাইনাস পি এর সাথে যুক্ত হয়েছিল এই মাইনাস এই কত এই অংশটা, এটার সাথে এই অংশ, এই অংশটা প্রথম গেল এই অংশটা। দেখো এই মাইনাস পি ইন্টু মাইনাস পি স্কোয়ার কিউ স্কোয়ার, আশা করি এটা বুঝছো। এটা গেল আমার এই প্রথম অংশটা। এবার আমরা গুণ করব এই দ্বিতীয় অংশ, দ্বিতীয় অংশ বুঝতেই পারছো, দ্বিতীয় অংশ হবে ওয়াই এর অংশ। যদি না বোঝো সেক্ষেত্রে কমেন্টস করবে। তো ওয়াই এর অংশের ক্ষেত্রে আমরা নিব, দেখো এই প্রথম ছিল এক্স, এটা হবে ওয়াই, তাহলে ওয়াই হবে এই অংশটা, এই অংশগুলো। দেখো এই 2q তার সাথে গুণন হয়েছে এই মাইনাস এই পি স্কোয়ার কিউ, লক্ষ্য করো এই পি স্কোয়ার কিউ স্কোয়ার আমার এখানে গুণ হচ্ছে এই পি স্কোয়ার এই প্লাস কিউ স্কোয়ার। দেখো এই ওয়াই এর মান হচ্ছে মাইনাস 2q সাথে গুণন হচ্ছে এই অংশটা, তারপর সূত্র মাইনাস এই সূত্রের মাইনাস, তারপর আবার দেখো গুণ হবে এই পি এর সাথে গুণ হবে মাইনাস এই পি কিউ। দেখো এই পি এর সাথে গুণন হয়েছে মাইনাস পি কিউ, এটা হচ্ছে এই অংশটা। আশা করি বুঝতে পারছো। এবার আমরা নেব কনস্ট্যান্ট ভ্যালু। কনস্ট্যান্টটা খুবই সহজ, এটা আসলে তেমন কঠিন কিছুই নেই, চেষ্টা করবে একটু মনোযোগী হয়ে বোঝার জন্য। এবার এই দেখো 1, এটা মান ছিল এই অংশ দুইটা নেব, তাহলে এখানে নিলে হয় কত পি কিউ। দেখো অংশ হচ্ছে এখানে এই পি মাইনাস কিউ, এই পি মাইনাস কিউ, আর সূত্র মাইনাস এখানে কিউ ইন্টু এই 2q, যা তোমরা এখানে দেখতে পারতেছো। এবার এবারে মানটা যখন নিয়ে নেওয়া শেষ হয়ে যাবে, তারপর আমরা এই ফাইনাল কাজটা করার চেষ্টা করব। জাস্ট আমার মূল বিষয়টা এখানে শেষ। দেখো এখানে এই যদি গুণ করি মাইনাস এই পি স্কোয়ার কিউ, এই সূত্রে মাইনাস, এখানে আমার এই যে গুণ হয়েছে, দেখো এই মাইনাস মাইনাসে প্লাস, এটা সূত্র ছিল। দেখো এখানে এই মাইনাসে মাইনাসে প্লাস ছিল সম্পূর্ণটার উপরে, এই পি এই মাইনাসে মাইনাসে প্লাস প্লাস, আবার এই মাইনাসের কারণে মাইনাস। তারপর দেখো পি দ্বারা গুণ করলে হয় এই পি স্কোয়ার, এই পি স্কোয়ার, আর পি গুণ করলে হয় পি কিউ, সূত্রের মাইনাস কারণে মাইনাস হয়ে গেল। আবার দেখো এখানে এই পি পি কিউ স্কোয়ার, এটাও যেহেতু মাইনাস আছে গুণ করলে মাইনাস হয়ে যাচ্ছে। তো তোমাদের সুবিধার্থে এটা এখানে দেখানো হয়েছে ইকুয়াল। এবার দেখো ওয়াই এর মান সেম ঘটনা, এই যেহেতু এটা সূত্র ছিল আমরা সরাসরি এটা গুণ করলাম এই 2, এই লক্ষ্য করো এই যে অংশটা আছে এই পি স্কোয়ার ইন্টু এই কিউ, এই 2p স্কোয়ার কিউ, দেখো এখানে 2, আর এখানে থাকবে এই 2, দেখো কিউ কিউব, এখানে অবশ্য 2টা লিখতে ভুল হয়ে গেছে। এই অংশটা আশা করি বুঝতে পারছো। তারপর আমি এখানে তোমাদের কোশ্চেনটা একটু রাফ করে ক্লিয়ার করতেছি। শিক্ষার্থীরা এখানে খুব সহজে দেখো এই 2q, এই 2q যুক্ত হয়েছে এটার সাথে এই মাইনাস, এটা সূত্র মাইনাস, তাহলে মাইনাস এই 2 এর 2, এই দেখো পি স্কোয়ার এই পি, এখানে দেখো আমি গুণ করছি এই কিউ, এই কিউ পি স্কোয়ার হবে এই কিউ এ পি স্কোয়ার, আশা করি বুঝতে পারছো। তারপর এখান থেকে গুণ করো এই মাইনাস এখানে 2 কিউ কিউ, এখানে দেখো এই 2 এ পি স্কোয়ার কিউ, 2p স্কোয়ার কিউ মাইনাস 2 কিউ কিউ, তারপর এখানে দেখো প্লাস মাইনাসে মাইনাস মাইনাসে প্লাস প্লাস, এখানে দেখো
এই পি স্কোয়ার এখানে হচ্ছে কিউ। এটা হচ্ছে আমার এই প্রথম, এটা এক্স এর কাজ শেষ, এবার ওয়াই এর কাজও শেষ। এবার আসলে দেখো কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট এখানে বসাও, জাস্ট একটা সিম্পল বিষয়, এই মানে গুণ করলে মাইনাস বি স্কোয়ার প্লাস মাইনাস মাইনাস টু কিউ স্কোয়ার। আবার এটা একটু শর্ট করি, দেখো মাইনাস পি কিউব, আর এখানে দেখো পি স্কোয়ার কিউ টু পি স্কোয়ার কিউ পি কিউ স্কোয়ার। আর এখানে দেখো এই দেখো দুইটা, এখানে আছে একটা, বিয়োগ করলে থাকতেছে একটা পি স্কোয়ার কিউ, এখানে এই কিউ কিউ, আর এখানে দেখো ওয়ান রয়ে গেল, এই পি স্কোয়ার মাইনাস পি স্কোয়ার টু কিউ স্কোয়ার রয়ে গেল। আশা করি এটা বুঝছো। এবার এখানে এই এক্স আমরা যাব, দেখো এই ফাইনালে এখান থেকে এই দেখো পি পি কমন যায়, মাইনাস পি কমন নিলাম, তাহলে কত থাকতেছে পি স্কোয়ার প্লাস টু কিউ স্কোয়ার। এখান থেকে এই কিউ কমন নিলাম, কিউ কমন নিলে মাইনাস কিউ কমন নিলে পি স্কোয়ার প্লাস টু কিউ স্কোয়ার হয়, আর এখান থেকে মাইনাস কমন নিলে পি স্কোয়ার প্লাস টু কিউ স্কোয়ার। ওই পক্ষে দেখো আমি যদি মাইনাসটা এখানে বাদ দিতে পারি, তবে আগে আমরা এই প্রথমে কাজ করবো এই এক্স এর সাথে কনস্ট্যান্ট, একই সাথে একবার কনস্ট্যান্ট আমরা নিয়ে নিব, এক্স এর সাথে কনস্ট্যান্ট নিয়ে নিলাম, এটা এক্স এটা কনস্ট্যান্ট একসাথে নিলাম। তারপর এখান থেকে এক্স রয়ে গেল, দেখো এটা নিচে মাইনাস পি পি স্কোয়ার প্লাস টু কিউ মাইনাস পি স্কোয়ার টু কিউ, এটা রয়ে গেল এখানে। দেখো এই মানটা, তো আমরা এখান থেকে আমরা কাজটা করব, এই মানটা এখান থেকে নিয়ে নিয়েছি, এই কনস্ট্যান্ট মানটা রয়ে গেল মাইনাস এই, লক্ষ্য করো মাইনাস এই পি স্কোয়ার, এই দেখো এই মাইনাস এই পি স্কোয়ার প্লাস টু কিউ স্কোয়ার। তো এখান থেকে যদি কাটাকাটি করি, এই সম্পূর্ণ কাটা যায়, থাকতেছে মাইনাস মাইনাস থাকতেছে পি, তাহলে এক্স ইকুয়াল টু পি। এবং এই এক্স তো গেল, এবার আমরা কাজ করবো ওয়াই এর মানটাকে নিয়ে নেব, ওয়াই এর মানটা নিয়ে আমরা সলভ করবো। এটা দেখো এই ওয়াই এর মান, এই ওয়াই আবার চলে যাবে এই এই ওয়াই চলে যাবে এই কনস্ট্যান্টের সাথে, ওয়াই কনস্ট্যান্টের সাথে চলে আসলো। দেখো এই মানটা এই পাশে ক্রস মাইনাস উপরে চলে গেল, এই দুইটা কাটা যায়, পুরো কাটা যাওয়ার পরে এখানে জাস্ট মানটা থাকে এখানে, এই মাইনাস মাইনাস কাটা যায় কিউ। নির্ণয় সমাধান এক্স ইকুয়াল টু পি কিউ। আশা করি এটা বুঝছো। এগুলো তেমন কঠিন নয়, তবে ক্যালকুলেশনের বিষয় এটা একটু জটিল, যেহেতু আমাদের মান দেওয়া নাই, মান দেওয়া না থাকলে কিন্তু কঠিন হয়ে যায়। শিক্ষার্থীরা এবার দেখো লাস্ট যে অঙ্কটি, এখানে দিয়ে দেওয়া আছে এ এক্স প্লাস, দেখো এখানে এই মান দিয়ে দেওয়া আছে আমার, এখানে এই এ এক্স মাইনাস এ বি ওয়াই ইকুয়াল টু এ বি। এখান থেকে জাস্ট এখানে এই এ বিটাকে এই পাশে নিয়ে আসা হয়েছে, আসলে এটা বুঝছো। আবার এখান থেকে এই পাশে নিয়ে আসা হয়েছে, অর্থাৎ ইকুয়ালের এই পাশে নিয়ে আসা হয়েছে। এবার আমরা যে কাজটা সলভ করবো, এটা তোমরা জানো, খুব একটি সহজ বিষয়। এই যে তার সহগগুলো একটা হচ্ছে তোমার এই এ, এটা হচ্ছে মাইনাস বি মাইনাস এই এ বি, এখান থেকে এ মাইনাস বি। দেখো এখান থেকে আমরা এই এ মাইনাস বি তে কনভার্ট করব। আশা করি তোমরা এটা বুঝতে পারতেছো। এখান থেকে তোমরা যদি কারো প্রবলেম মনে হয় একটু ভালো করে খেয়াল করবে। এখানে দেখো আমরা জাস্ট এই লিখলাম, তো এখান থেকে 2 নং থেকে আবার সেম ঘটনা, এই বি আসলো, এই মাইনাস এ আসলো, তারপর থাকতেছে এখানে এই এইটাও মাইনাস এ বি, এই মাইনাস এ বি রয়ে গেল, এখান থেকে বি মাইনাস এ। তাহলে আমরা নিয়ম অনুযায়ী এটা বাদ যাবে, থাকবে এই যে অংশটা, এটা এক্স, এটা ওয়াই, এটা ওয়ান। লাস্ট এক্স এর অংশটা একটা নিয়ে আলোচনা করতেছি, খুবই সহজ বিষয়। এক্স এর এটা হবে যে এই মাইনাস বি, এই দেখো এই ক্রস মাল্টিপ্লিকেশন মাইনাস বি, তার সাথে হবে এই দুইটা গুণন হবে, এই দুইটা গুণন হলে কত হচ্ছে দেখো, মাইনাস মাইনাসের প্লাস, মাইনাস মাইনাসের প্লাস থাকতেছে এখানে এই এ বি স্কোয়ার। এই দেখো আমরা এখানে এ বি স্কোয়ার, এই যেটা এখানে লিখেছি, দেখো এক্স এর নিচে এই একটা মান লিখেছি এ বি স্কোয়ার। আশা করি এ বি স্কোয়ার এটা নিয়ে কারো কোনো প্রবলেম নেই। এবার সূত্রের মাইনাস এই দ্বিতীয় অংশটা দেখো, এটা এটা হবে এই মাইনাস এ ইন্টু মাইনাস এ বি। আশা করি বুঝতে পারছো। তাহলে সূত্রের মাইনাস 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 এটা হয়ে যায় প্লাস, প্লাস এটা হয় এই এ স্কোয়ার বি। দেখো এখানে এ স্কোয়ার বি লেখা হয়েছে। আশা করি এটা বুঝছো, এটা নিয়ে কারো কোনো প্রবলেম নেই। তারপর যদি কারো মনে হয় প্রবলেম, কমেন্টস করবে। এবার আসো আমরা এই বি এর অংশটা আমরা এখানে দেখাচ্ছি। বি এর অংশটাও খুব কঠিন না, ইজি একটি বিষয়। তো এই ঠিক ওই আমরা এই এবার করব এই বিটা দেখাচ্ছি। এই দেখো এই
মানে ওয়াইটা এই অংশটা, এবার দ্বিতীয় অংশটা এটা হবে ওয়াই। ওয়াই হবে এই মাইনাস এ বি এর সাথে গুণন হবে বি। দেখো এ বি এর সাথে গুণন হচ্ছে বি, তাহলে গুণ করলে হচ্ছে মাইনাস এ বি স্কোয়ার। দেখো মাইনাস এ বি স্কোয়ার, এই মাইনাস এ বি স্কোয়ার, এটা এখানে এই লিখলাম। আবার দ্বিতীয় অংশটা সেম কাজ থাকবে, এই মাইনাস দিয়ে, এটা হচ্ছে মাইনাস এ বি, এটা বুঝতে পারছো। তারপর সূত্রের এটা ছিল এটা, তারপর সূত্রের মাইনাস মাইনাস দিয়ে হবে এইটা, তাহলে এ ইন্টু তাও মাইনাস এ বি, তাহলে গুণ করলে কত হচ্ছে বলতো, মাইনাসে প্লাস এ বি স্কোয়ার। দেখো প্লাস, সরি, এটা এ গুণ করলে হয় এ স্কোয়ার, এটা হচ্ছে বি, ধরো এ স্কোয়ার বি, এ স্কোয়ার বি। আশা করি এইটা তোমরা বুঝতে পারছো। দেখো এই অংশটা মিলছে। এবার আমরা যাবো কনস্ট্যান্ট। কনস্ট্যান্টের বিষয়টা খুবই ইজি, এটা আসলে তেমন কঠিন না, তোমরা একবার নিজে নিজে মিলাতে পারো। আমি সলভ করতেছি। তো এই এক নাম্বারের যে কনস্ট্যান্ট বিষয় হচ্ছে, এটা হচ্ছে ওয়ান, আমরা এখানে এই ওয়ান দিয়ে দেবো। দেখো এইটা কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট গুণ করলে কত হচ্ছে মাইনাস এ বি, সূত্রের মাইনাস এই বি স্কোয়ার এ এ ধরে এ, আলটিমেট হচ্ছে কত এ স্কোয়ার। দেখো এই মাইনাস এ স্কোয়ার, এই সূত্রের যে মাইনাস ছিল এই মাইনাস বি স্কোয়ার, তাহলে প্লাস বি স্কোয়ার। আবার দেখাচ্ছি, দেখো এটা মাইনাস এ স্কোয়ার, এই মাইনাস বি স্কোয়ার, এই মাইনাসের কারণে প্লাস হয়ে গেল, প্লাস বি স্কোয়ার, মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আশা করি এটা বুঝছো, এটা না বোঝার তেমন কোনো কিছুই নেই। তারপর যাদের প্রবলেম সেক্ষেত্রে কমেন্টস করবে, আমরা চেষ্টা করবো বুঝিয়ে দেওয়ার জন্য। তারপর এখানে দেখো এই অংশটা তো পেলামই, আমাদের কাজ এটা। এবার দেখো এই এক্স একবার যে মানটা নির্ণয় করেছি এতক্ষণ, এই এক্স একবার যাবে কনস্ট্যান্টের সাথে, এই কনস্ট্যান্টের সাথে একবার আমরা লিখলাম কনস্ট্যান্টের সাথে। তারপর যাওয়াটা এখানে এক্স রয়ে গেল, এখান থেকে এ কমন যায়, বি কমন যায়, বি কমন নিলাম। তারপর এক্স রয়ে গেল, এটা উপরে গেল, এই পাশে গেল, ক্রস মাল্টিপ্লিকেশন করলাম। তারপর এক্স ইকুয়াল টু, দেখো এটাকে আমার এ মাইনাস বি, এটা সূত্র ছিল, এই অংশটা দেখো এখানে এই নিচে ছিল সূত্র, এই বি স্কোয়ার স্কোয়ার, এই বি প্লাস এ, এটা লিখতে পারি এই বি মাইনাস, আর এখানে তো এই বি কমন ছিল, এখানে এই বি মাইনাস এ, এই দুটা কাটা যায়, থাকতেছে এই এ বি, বি প্লাস এ, তাহলে এক্স এর মান আমরা নির্ণয় করে ফেললাম। ঠিক সিমিলারলি আমি কাজটা করতে হবে, এবার ওয়াই এবং কনস্ট্যান্ট মানটা কমন নেব। তো ওয়াই এবং কনস্ট্যান্ট, এবার দেখো এই যে ওয়াই এর মান হচ্ছে এই অংশটা, এই ওয়াই, আর এটা হচ্ছে কনস্ট্যান্ট। এবার এই দুইটা একবার নেব, ওয়াই আর কনস্ট্যান্ট নিলাম। আশা করি এটা বুঝতে পারছো, এটা না বলতে আমার কোনো কিছুই নেই। এখান থেকে আবার ওই বি কমন নিলাম, এই মাইনাস এ বি কমন নিলাম, থাকতেছে এখানে কত, তাহলে বি থাকতেছে প্লাস মাইনাসে মাইনাস এ, যেহেতু মাইনাস কমন নিয়েছে বি স্কোয়ার স্কোয়ার। সিমিলারলি সেম ঘটনা, এখানে বি মাইনাস এ, আগের মতো এখানে এই নিচেরটাকে আমরা এই বি মাইনাস বি প্লাস এ বি মাইনাস তৈরি করলাম, একটু দেবে করাইছি, বি মাইনাস এ বি প্লাস কাটাকাটি করলে হয় ওয়াই মান থাকতেছে, এবং লাস্টে ফাইনালি কোশ্চেন পাবে আমার উত্তরটা শেষ হয়। এটা হয় আমার অ্যান্সার। তো শিক্ষার্থীরা, আশা করি এই অংশগুলো তোমরা বুঝতে পেরেছো। তো অঙ্কগুলো ভালো লাগলে ধন্যবাদ দিবে, কমেন্টস করবে। এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।